আসসালামু আলাইকুম। ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগত। লোহার পাইপের ফোল্ডিং খাটে কিভাবে লাইলনের ফিতা পরিয়ে নিতে হয় সেটাই আজকে দেখাবো। এখানে আমি কিছুটা কাজ আগিয়ে রেখেছি। খুব চওড়া লাইলনের ফিতা কিনতে পাওয়া যায়, সেটাই পরাবো। এর আগেও এখানে এইভাবে ফিতাগুলো স্ক্রু দিয়ে লাগানো ছিল, সেটা নষ্ট হয়ে যাওয়ার পরে নতুন করে আবার এই যে লাইলনের যে ফিতাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা পরিয়ে নিব। এটা মাপ মতো আমি কেটে নিয়েছি। আগে যে ফিতাগুলো পরানো ছিল সেই মাপে এই ফিতাটা কেটেছি। আর ফিতাগুলো ঠিক এই রকম গোল কয়েলের মতো করে কিনতে পাওয়া যায়। এটা আমি কিনেছি ইন্ডিয়া থেকে। এর দাম নিয়েছে 160 টাকা। এটা বাংলাদেশে সাধারণত কিনতে পাওয়া যায় না, আর এটা লাগাতে হয় স্ক্রু দিয়ে। স্ক্রু যদি না থাকে তাহলে এরকম কয়েল দুইটা লাগবে। এখানে আছে স্ক্রু আর একটা ছোট্ট ওয়াশার আছে। এইভাবে এটা লাগিয়ে নিতে হবে। তার আগে এর ফিতার সামনের দিকটা কিভাবে ভাঁজ করতে হয় সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই খাটের পুরনো যে ফিতাগুলো আছে সেইখানে ঠিক এইভাবেই ভাঁজটা দেওয়া ছিল। এভাবে যদি ভাঁজটা দেওয়া হয় তাহলে এখানে যখন আমি স্ক্রু দিয়ে খাটের সাথে টাইট দিব তখন স্ক্রুটা বের হয়ে আসবে না, বা ফিতাটাও কিন্তু ছিঁড়ে যাবে না, খুব শক্তভাবে লেগে থাকবে। তারপরে এখানে স্ক্রুটা লাগাতে হবে। যেহেতু স্ক্রুতে প্যাচ আছে সেজন্য প্রথমে এখানে স্ক্রুড্রাইভার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রুটা এই ফিতার মধ্যে বসিয়ে নিতে হবে। তারপরে ফোল্ডিং খাটে যেখানে ছোট্ট একটা ছিদ্র আছে স্ক্রু ঢুকানো, সেখানে স্ক্রুটা ঢুকিয়ে দিতে হবে। সেটাও স্ক্রুড্রাইভার দিয়ে করে নিতে হবে। এই যে এটা হয়ে গেল। এখন এটা আমি এখানে যে ছোট্ট একটা ছিদ্র আছে সেখানে এই স্ক্রুটা ঢুকিয়ে দিব। কিছু কাজ আমি আগেও করে রেখেছি, আর এখন এই ফিতাটা পরা আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এখন স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্রুটা লোহার রডের সাথে লাগিয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় যে স্ক্রুগুলো হয়তো হারিয়ে গেছে, সে অবস্থায় এটা দুইটা কয়েল কিনলে কিন্তু একটা এই ধরনের ফোল্ডিং খাটগুলো ছেড়ে নেওয়া যায়। এখন আর একটা ফিতার মাথাতে ভাঁজ দেওয়াটা আমি আবার দেখিয়ে দিচ্ছি, এবং এইভাবেই কিন্তু ভাঁজ দিতে হবে। প্রথমে মুখটা এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। আর যদি সরাসরি প্রথম থেকেই করি তাহলে সেখান থেকে সুতা বের হবে, আর স্ক্রুর সাহায্যে শক্তভাবেও লাগবে না। ঠিক এইভাবে ভাঁজটা দিয়ে নিতে হবে। তারপর এখানে স্ক্রু দিয়ে লোহার যে পাইপটা আছে তার সাথে লাগিয়ে নিতে হবে। ঠিক আগে যেভাবে দেখালাম একই রকমভাবে লাগিয়ে নিতে হবে। যেহেতু এটা স্ক্রু ফিতার মধ্যে সহজে ঢুকবে না, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়েই ঢুকিয়ে নিতে হবে। এই পাশের সবগুলো স্ক্রু এইভাবে আমি লাগিয়ে নিব। তারপরে অপর মাথাটা অন্য প্রান্তে যেয়ে লাগাবো। খুব ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে। আর ফিতাগুলো অবশ্যই খুবই টান টান করে লাগাতে হবে, তা না হলে যখন আমি এটা ব্যবহার করব তখন ঝুলে যাবে। ব্যবহার করে একদমই ভালো লাগবে না, একদম বসে যাবে। সেজন্য প্রথমেই স্ক্রুগুলো খুব টান টান করে লাগিয়ে নিতে হবে। আমাদের দেশে এই ধরনের ফোল্ডিং খাটের প্রচলন খুব একটা বেশি দেখা যায় না। ইন্ডিয়াতে খুবই প্রচলিত এই খাটগুলো, আর তারা এই ধরনের ফিতাগুলো দিয়ে খাটগুলো ছেয়ে থাকে। আমাদের দেশে যে কাঠের খাটলা পাওয়া যায় আমরা সাধারণত দড়ি দিয়ে ছেয়ে থাকি। ইন্ডিয়াতে কিন্তু এই ধরনের ফিতাগুলো দিয়ে খাটলাগুলো ছাওয়া হয়। সাধারণত পাঞ্জাব বা আরও অনেক জায়গা, বিহারের কিছু এলাকা আছে, সেখানেও কিন্তু এই ধরনের খাটলা বা ফোল্ডিং খাটের ব্যবহার খুব বেশি হয়।
এই দিকের যে ফিতাগুলো আছে সেগুলো কিন্তু এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। আর ভাঁজ দেওয়ার পরে মাথাটা দেখেন কতটা আসছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা নর্মালভাবে শুধু একটু দেখাচ্ছি, কোনো রকম টান দিইনি ফিতাতে। এইভাবে ভাঁজ দিয়ে প্রতিটা মাথাতে আমি স্ক্রু আগে থেকেই ঢুকিয়ে রেখেছি। আর এই পাশের কাজটা কিন্তু একটু কঠিন, কারণ এটা খুব ভালোভাবে টান দিয়ে একদম যে ছিদ্রটা আছে সেই পর্যন্ত নিয়ে যেতে হবে। সেজন্য প্রথমে প্লাস দিয়ে এভাবে টেনে স্ক্রুটাকে ছিদ্রের কাছাকাছি আনতে হবে, তাহলেই ফিতাটা খুব টান টানভাবে খাটের সাথে লেগে থাকবে। আর যদি লুজ করে করা হয় তাহলে পরে যখন এটা আমি ব্যবহার করব ফিতাগুলো ঝুলে যাবে, ব্যবহার করে ভালো লাগবে না খাটটা। এভাবে প্রতিটা স্ক্রু টান দিয়ে খাটের সাথে লাগিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন ফিতাটা কিন্তু অনেক ছোট, টান দিয়ে একদম সেই ছিদ্রের কাছে নিয়ে আসতে হচ্ছে। এক পাশের স্ক্রু যখন লাগানো হয় সেটা কোনো ব্যাপারই থাকে না, খুব সহজেই লাগিয়ে নেওয়া যায়। এই দিকে স্ক্রুগুলো লাগাতে একটু অসুবিধা হয়, যেহেতু এটা খুব টান দিয়ে করে নিতে হয়। এইভাবে আমি সবগুলো স্ক্রু লাগিয়ে নিব। এখানে বাকি যে ছিদ্রগুলো আছে সেগুলোতে আমি ফিতাটা স্ক্রুর সাহায্যে লাগিয়ে নিব। এখন এর পাশের ফিতাগুলো আমি লাগিয়ে নিয়েছি, একদিকে যত ফিতা আছে সবগুলো লাগিয়ে নিয়েছি। লাগানোর পরে এটা যেইভাবে বুননটা দেখছেন ঠিক সেইভাবে আমি এটা একটার পর একটা অল্টারনেট করে দিয়ে নিয়েছি। এখন একটা ফিতা আমি কিভাবে করেছি সেটাই দেখিয়ে নিব। খুব সাধারণ একটা বুনন, অল্টারনেট করে একটার পর একটা এটা নিয়ে যেতে হবে। এইভাবে আমি সবগুলো বুনন দেওয়ার পরে অপর দিকের স্ক্রুগুলো লাগিয়ে নেব। আর স্ক্রু লাগানোর আগে মাথাটা কিন্তু ঠিক আগের মতো যেভাবে আমি ভাঁজ দেওয়া দেখিয়েছিলাম ঠিক সেইভাবে ভাঁজটা দিয়ে নিতে হবে। ঠিক এই পরিমাণে ফিতা আমার বেঁচে গেছে। আর এইখানে একটা মিডিলে একটা খুঁড়া আছে, সেখানে এই 4টা স্ক্রু শুধু খাটের ওপরের দিকে লাগানো। যেহেতু এই জায়গাটা ভাঁজ হয় সেজন্য এই 4টা স্ক্রু ওপরে লাগানো ছিল। আমি ঠিক সেইভাবেই লাগিয়ে নিয়েছি, আগের মতো করেই ভাঁজ দিয়ে লাগাতে হবে। এইভাবে আমি পুরো খাটটাতে ফিতা লাগিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন পুরো খাটের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর প্রথম অবস্থায় যদি লাগানো হয়, যদি টান টান না করি এভাবে বোঝা যাবে না, কিন্তু এখানে যখন আমরা ব্যবহার করব, বসবো বা শোয়ার কাজে, তখন কিন্তু এটা ঝুল খেয়ে যাবে। সেজন্য টান টান করে যদি লাগানো হয় তাহলে ব্যবহার করার সময় সুন্দর টান টান হয়ে থাকবে। এখন এটা কিভাবে ফোল্ডিং করে রাখতে হবে সেটা দেখিয়ে দিব। খুব অল্প জায়গা নেয়, একদম অল্প জায়গায় এত বড় একটা খাট রাখা যায়। মিডিলের যে খুঁড়াটা আছে সেটা কিন্তু ভাঁজ হবে না, এই দুই সাইডে 2টা খুঁড়া ভাঁজ করা যায়। ঠিক এইভাবে এটা ভাঁজ দিয়ে নিতে হবে। ঠিক আগের নিয়মেও কিন্তু এই দিকের এই খুঁড়াটা ভাঁজ দিতে হবে। তারপরে মিডিলটাকে এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে ভাঁজ দিলে এটা একদম অর্ধেক হয়ে গেল, এই যে একদম ছোট হয়ে গেল। এটা যে কোনো আলমারির পিছনে বা দরজার পিছনে বা খাটের হেডবোর্ডের পিছনে সুন্দরভাবে রেখে দেওয়া যায়। আর যখন ব্যবহার করতে হবে তখন আগের নিয়মে এইভাবে টেনে খুলে খাটটা ব্যবহার করা যায়। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করবেন।
আমার অন্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।